অ্যাকচুয়ালি আমরা হিন্দু সমাজ সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা মাননীয় এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হতে এসেছি। কারণ গত 6 জানুয়ারি রাত আনুমানিক 9:30 10টার সময় আড়ালিয়া লোকনাথ এরিয়াতে আমাদেরই এক হিন্দু বোন মাধবী শর্মা ওর বাড়িতে 40-50 জনের একটি মুসলিম দুষ্কৃতকারী প্রবেশ করে বাড়ি ভাঙচুর করে, গেট ভাঙে, ঠাকুরঘর তছনছ করে এবং তার ছেলেকে প্রচণ্ডভাবে মারধর করে। তো ওকে বাঁচাতে গিয়ে মাধবী শর্মা নিজে, তার স্বামী গোপাল সরকার, মেয়ে ঋতিকা অজ্ঞান হয়ে যায়, ওদের মারে, ওর বসন পরিদেহ পর্যন্ত ছিঁড়ে যায়। এই অবস্থাতে পরদিন সকালে আমরা এলাকার সনাতনী সম্প্রদায়ের লোক যারা আমরা যাই স্পটে গিয়ে থানার বড়বাবুর সাথে কথা বলি। উনি কলেজ টিলার বড়বাবুকে পাঠান, ওনার সব কিছু দেখে আসেন, মুসলিমদের ফেলে যাওয়া জুতো মাফলার এগুলো উদ্ধার করে এবং আইনানুগ ব্যবস্থা নেবে এরকম আশ্বাস দেয়। পরবর্তী সময়ে জিডি হয়, এফআইআর হয়, সব কিছুই হয়। কিন্তু আজ 6 তারিখ থেকে আজকে 16 তারিখ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। মুসলিম যে বস্তিটা আছে, বস্তিটার ভিতরে ওনার বাড়ি, একটা হিন্দু বাড়ি। ওদের টার্গেট হলো ওনাদেরকে আঘাত করে এই জায়গা বিক্রি করার জন্য অন্য জায়গাতে চলে যায়। এটা একটা ল্যান্ড জেহাদ এবং এটা বিক্রি করতে গেলে ওনাদের কাছেই যারা মুসলিম ছেলেরা যারা দুষ্টামি করে ডিল দেয়, ওনার উপরে যারা আক্রমণ করেছে ওদের কাছেই যেন জায়গাটা বিক্রি করে, তাহলে এখানে আর হিন্দু থাকতে পারবে না, অত্র এলাকাটা টোটাল মুসলিম বস্তি হয়ে যায়। এই হচ্ছে ওদের টার্গেট। আপনারা কি আমরা চাচ্ছি উনি যেখানে আছে সেখানেই থাকবে, প্রশাসন ওনাকে থাকার জন্য গ্যারান্টি দেবে যে আপনি ওখানে থাকেন, আমরা দেখব। আর আমরা যারা সনাতনী হিন্দু আছি আমরা তো ব্যাপারটা দেখছি, সেই কারণে এসপি সাহেবের কাছে আমাদের আজকে টাইম নিয়েছি। এসপি সাহেবের কাছে আমরা যাব, গিয়ে সে টোটাল ব্যাপারটা ওনাকে বুঝাবো, ব্যাপারটা ওনার কাছে ডিটেলস বলি, দেখি উনি কি অ্যাকশন নেয়। এরপরে যদি আমরা কোনো অ্যাকশন, যদি কোনো কিছু না পাই, যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা সমস্ত সনাতনী যারা হিন্দু আছে আমরা পরবর্তী ব্যবস্থা করব যেটা করার।